রোজকার একই রকম আলু ভাজার একঘেয়েমি কাটাতে আজ আমি নিয়ে চলে এসেছি একদম ইউনিক স্টাইলের একটা আলু ভাজার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এটা আলু ভাজাই, তবে আলুর সঙ্গে আরও কিছু মিক্স আছে। সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। গুড ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আই এম আশা ফ্রম ক্রিয়েশন অফ আশা অ্যান্ড ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আলু ভাজা করার জন্য এখানে আমি কিছু আলু আর নিয়ে নিয়েছি কিছু কচু। হ্যাঁ, এটা কচু, তবে আলু আর কচু এখানে আমি সম পরিমাণে নিয়েছি। তবে যারা যেটা খেতে ভালোবাসেন সেটা একটু বেশি পরিমাণে নেবেন, তাহলে টেস্টটা একটু বেশি ভালো লাগবে। চলুন, এখানে কচুগুলোকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। কচুর খোসাগুলো এখন খুবই নরম, এইভাবে বটির পিছন দিকে করেই কিন্তু ছাড়ানো হয়ে গেল। কচুর ক্ষেত্রে একটা প্রসেসিং ডেফিনেটলি মনে রাখতে হবে, কচুটা কাটার আগে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কচুর মধ্যে যে পিচ্ছিল পদার্থ থাকে ওটা আর বেরিয়ে আসবে না সহজে, ভাজার সময় আর সেরকম প্রবলেম হবে না। কচুগুলো ছাড়ানো কুচুনো হয়ে গেল। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটা পিস করে নিয়ে এইভাবে ছোট ছোট করে আবারও পিস করে নিচ্ছি। দেখুন, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, ঠিক এরকম চওড়া চওড়া করে চচ্চড়ির মতো টাইপ করে কেটে নিলাম, যেহেতু কচুগুলো বড় করে কাটা হয়েছে। এখানে আছে 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কেটে নিয়ে পাপড়িগুলোকে খুলে নিয়েছি। এরপর কিছু মশলা করে নেব। এখানে আছে শুকনো লঙ্কা, গোটা সাদা জিরা, কালো জিরা আর কালো সরিষা। লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, সেই কারণে লঙ্কাটা আগে দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। সাদা জিরা, কালো জিরা আর কালো সরিষা। আর অল্প আঁচে একটু নাড়াচাড়া করে জাস্ট গরম হয়ে গেলেই একটা সুন্দর স্মেল বের হবে, তখন আমি ডিরেক্টলি হামানদিস্তাতে নামিয়ে নিলাম। পরে ঠান্ডা হলে এটা মুচমুচে হয়ে যাবে, তখন আমি এটা গুঁড়ো করে নেব। কড়াইটা আবারও বসিয়ে দিলাম। অলরেডি গরম হয়েই আছে, তাই দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে ফোড়নে দিলাম গোটা সাদা জিরা। এরপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর সেই সঙ্গে কচুগুলো। কচু আর আলু যেহেতু দুটোই শক্ত, তাই ভাজতে সেরকম কোনো প্রবলেম হবে না, একই সঙ্গে দুটো সমানভাবে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কোনোভাবেই কিন্তু কচু থেকে একটা পিচ্ছিল পদার্থ যে বের হয় সেটা বের হলো না। এখন দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপরে দিয়ে দেব অবশ্যই পরিমিত হলুদ। লবণ হলুদ দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে লবণ হলুদটা আলু আর কচুর সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, যাতে কুকিং প্রসেসটা একটু এগিয়ে যায়, যাতে কচু আর আলু অনেকটা সফট হয়ে যায়। 5 মিনিট পরে খুলে নিলাম। এরপর অ্যাড করে দেবো এখন পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজটা প্রথমেই তেলের উপর দিলে অথবা আলু আর কচুর সঙ্গে দিয়ে দিলে গলে যেত, আলু কচুর মধ্যে মিক্স হয়ে যেত, আর সেপারেটলি পেঁয়াজের টেস্টের যে একটা ইউনিক ফিলিংস সেটা কিন্তু রিয়েলাইজ করা যেত না, সেই কারণে পরে দিলাম পেঁয়াজটা। এরপরে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা মশলার গুঁড়োটা। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আলু কচুর সঙ্গে সুন্দরভাবে মিক্স করে দেব। এইভাবে নাড়াচাড়া করতে থাকলে ভাজাটা কমপ্লিট হবে না, যেহেতু আলু কচু দুটোই শক্ত, তাই ঢাকা চাপা করতে করতে ভাজার প্রসেসিংটা এগিয়ে নিয়ে যেতে হবে। এইভাবে আমি 2-3 বার ঢাকা চাপা করে ভেজে নিয়েছি। আমার প্রসেসিংটা এখন কমপ্লিটের পথে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। যেহেতু ভাজা, ধনিয়া পাতা কিন্তু না দিলেও চলতো, তবে দিলে এর টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়। তো ধনিয়া পাতা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি, যাতে ধনিয়া পাতার কাঁচা ভাবটা চলে যায়, উগ্র গন্ধটা চলে যায়। এরপর আমি চাপা দিয়ে দিলাম, 2-3 মিনিটের জন্য স্টে করে নেব। এরপর এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, অনলি আলু আর কচু দিয়ে এইরকম একটা লোভনীয় রেসিপি, তাও আবার চট জলদি প্রসেসিং। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রসেসিংটা ফলো করে অবশ্যই বাড়িতে বানাবেন, ডাল ভাতের সঙ্গে সার্ভ করবেন। আজ তাহলে আসি বন্ধুরা।